বাতাসি, বাতাসি। লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি, বাতাসি বলে ছুটে যাই? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের ভিতরে বলেছিল, ভাবতে হবে না, এবারে দৌড়দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সত্যিই দৌড়দার করে কোথাও উঠে যাচ্ছে কিনা। কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্পটে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, না হলে আমি সেই রকম শাস্তি দেব। আবার কে জানে সেই রকম মানে কীরকম? আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি পাবো না নাগালে, শুধু শুনে যাব। শুধু এখানে ওখানে জনারণ্যে বাতাসের ভিতরে হাটে মাঠে অথবা ফুটপাতে কিংবা ট্রেনের জানালায় টুকরো টুকরো কথা শুনব, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে, বাতাসি, বাতাসি।